নমস্কার বন্ধুরা। আলুর দম তো আমাদের খুব ভালো লাগে। এখন তো শীতকাল, রুটি লুচি পরোটার সঙ্গে আলুর দম তো দারুণ লাগে বন্ধুরা। দেখো ডুমো ডুমো করে আলুটাকে আমি কেটে নিলাম, কেটে নিয়েছি। এরপরে একটা ভাজা মশলা করব, শুকনো লঙ্কা, আর এটা বানাবো আমি আচারি আলুর দম, দারুণ লাগে বন্ধুরা। দেখো গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আর নিয়েছি মেথি, সর্ষে, ধনে, জিরে, মৌরি, আর নিয়েছি একটু কালো জিরে। এটা একটা মশলা করে নেব। এদিকে আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি জল, নিয়ে নিলাম জল। ভালোভাবে আলুটাকে আমি ধুয়ে নিলাম, ভালোভাবে ধুয়ে নিলাম। দেখো এদিকে একটা ভাজা মশলাটা তৈরি করব, এই জন্য কড়াই চাপিয়ে দিলাম। ভাজা মশলাগুলোকে আমি নিয়ে নিলাম, ভালোভাবে ভেজে নিলাম। ভাজা মশলাটাকে করে নিলাম একটা। এরপরে আমি নুন হলুদ আলুটার মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম। এরপরে একটা পেস্ট তৈরি করব, তার জন্য দইটাকে আমি ফেটিয়ে রেখে দিলাম। এরপরে দেখো তেলটা প্রায় গরম হয়ে এসছে, আলুগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম। আমি ভালোভাবে আলুটাকে আমি ভেজে নিলাম, লাল লাল করে ভালোভাবে ভেজে নিলাম। এবার ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপরে ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম হিং, পাঁচফোড়ন, আর নিয়ে নিলাম শুকনো লঙ্কা। মশলাটাকে আমি দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। নুন চিনিতে স্বাদ মতো তো দিতেই হবে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে। দেখো লাল লাল করে ভেজে রেখেছি আলুটাকে। এরপরে মশলার সঙ্গে কষিয়ে নিলাম, কষানোর পর দিয়ে দেবো এই যে ভাজা মশলাটাকে, আবারও কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি জল, দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আমি। তারপরে শেষে দিয়ে দেবো মেথি পাতা। দারুণ লাগে বন্ধুরা, গরম গরম রুটি লুচি পরোটার সঙ্গে তো দারুণ লাগে। আমরা লুচি দিয়ে খেয়েছিলাম, অসাধারণ লাগছিল খেতে। দেখো এই একটা লুচি ভাজছি, লুচির সঙ্গে আলুর দমটা খাবো, দারুণ লাগলো। কেমন লাগলো রেসিপিটা জানাবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।